এঁচড় পেরে দিয়ে চলে এসেছি। আজকে আমরা এঁচড়টা রান্না করবো একটু অন্যরকম মাংস দিয়ে। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। এঁচড় কাটার সময় হাতে তেল মেখে নিলে এঁচড়ের আঠাটা হাতে লাগবে না, তাই ভালো করে এঁচড়ের হাতে তেল মেখে নেবে। এঁচড়গুলোকে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এঁচড়টাকে হলুদ দিয়ে ভাপিয়ে নেবো হালকা করে। এবার ঢেকে কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নেব। রান্না হতে হতে আমরা একটু কদবেল মাখা খেয়ে নিচ্ছি। এঁচড়টা হালকা করে ভাপিয়ে নিয়েছি, এবার আমি ঢেলে নেব। মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি। সেদ্ধ করে রাখা এঁচড়গুলোকে এবার ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার আমি একে একে সব মশলাগুলো বেটে নেব। প্রথমে রসুনটা বেটে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এবার আদাটা বেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ভালো করে ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, এবার দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আগের থেকে ভেজে রাখা আলু আর এঁচড়টা দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নেব। সবকিছু ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি।
যায় না, বসো। রান্নাটা ভালোই টেস্ট হয়েছে, তোমরাও বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।